দল সেই নির্বাচনে প্রায় 2/3 বেশি আসনে জয়যুক্ত হয়েছে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। আর এই জয় আমাদের জাতীয়তাবাদী দলের নয়, এই জয় বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণের জন্য যেন আমাদের জাতীয়তাবাদী দল খেদমত করতে পারে, সে ব্যাপারে আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারা জানেন যে বাগেরহাট 2 আসনে জয়ী হয়েছে জামায়াতের নেতা রাহাত। এখানে আমরা জিততে পারি নাই, তারপরেও আমরা সারা বাংলাদেশের জন্য জনগণের পাশে থেকে এখানে যিনি এমপি হচ্ছেন বা হয়েছেন ইতিমধ্যে, তাকে সাথে নিয়ে যেন আমরা সবাই আমাদের এই বাগেরহাটের উন্নয়নের কাজ করতে পারি। আমরা ধর্ম বর্ণ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে বাগেরহাটের সবাইকে নিয়ে যেন আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এবং আমাদের জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি। আগামীতে রমজানের জন্য ইতিমধ্যে আমাদের ইমাম সাহেব কথা বলেছেন, সবাই রোজার মাসে রোজা রাখবেন, ইবাদত করবেন। আর আজকে আমাদের দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের আলিয়া মাদ্রাসায় আমরা নামাজের পরে দোয়া করবো, সবাই দোয়ায় শরীক হবেন। আর এই দোয়া আমাদের দল যে জয়ী হয়েছে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আমরা কোনো বিজয় মিছিল করবো না, আমরা জুম্মাবাদে সারা বাংলাদেশে দোয়া মাহফিলের আয়োজন করবে। এবং এই দোয়াতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তোমার আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করবো। তো সবাইকে ধন্যবাদ। ربنا آتنا في الدنيا حسنة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا عذابها كان غراما أي معبود में जुबान नमाज सुनते আমরা তোমার কঠিনের গুনাহগার বান্দা একবার দ্রুত সালাম মুবারক পৌঁছে দাও। तमाम दुनिया में नीचे जो मोमिन आए में मुतकद्दिमीन आए में मुतअखिरीन सुल्फ सालिहीन আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মাতৃকুলের পিতৃকুলের আল্লাহ গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আল্লাহ কারাবরণ ছিলেন, বিনত করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই দেশের গণতন্ত্রের আল্লাহ তাআলা যারা পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ যারা এখন অসুস্থ আছে